নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে তোমাদের সঙ্গে ভীষণই হেলদি এবং খুবই টেস্টি একটা দারুণ টিফিনের রেসিপি শেয়ার করতে, যেটা সকালে জলখাবার হোক কিংবা সন্ধ্যের টিফিন, স্কুল অফিসের টিফিন, যে কোনো টাইমে চটপট তোমরা বানিয়ে দিতে পারবে। কোনো রকম ঝামেলা নেই, আর খুব বেশি কিন্তু বন্ধুরা উপকরণ লাগে না। একদম নরম তুলতুলে স্পঞ্জি এই টিফিন তৈরি হয়ে যাবে। তাহলে চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করছি। একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার বন্ধুদের কাছে অনুরোধ রইল। সবার প্রথমে দেখো বন্ধুরা, আমি এখানে নিয়ে নিচ্ছি ছোলার ডাল। আর ছোলার ডালটা কিন্তু আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা আগে। ভালো করে ছোলার ডাল ধুয়ে আমি কিন্তু ভিজিয়ে রেখেছিলাম কিছুটা জল দিয়ে। ডালটা খুব ভালো করে এখন ভিজেও গেছে, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। দেখো এইভাবে একটু নখের সাহায্যে চাপ দিলে খুব সুন্দর করে ভেঙে যাচ্ছে। সঙ্গে আমি একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে কিন্তু এইভাবে জলের মধ্যে ফেলে রেখেছিলাম। এখানে শুকনো লঙ্কার ডালটা খুব ভালো করে ভিজে গেছে। তো এবার একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি। এবার জারের মধ্যে আমি পুরোপুরি ছোলার ডাল আর শুকনো লঙ্কাটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। জল ছেঁকে ছেঁকে কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। এরপরে দিয়ে দিচ্ছি যেই কাপের মাপ ধরে হাফ কাপ ছোলার ডাল নিয়েছিলাম, ওই কাপেরই এখানে 1 কাপ সুজি, হাফ চা চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি। এখানে 3-4 টুকরো একদম পাতলা পাতলা স্লাইস করা আদা, হাফ ইঞ্চির মতো আদা দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। বন্ধুরা, আমি এখানে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দুটো লঙ্কারই ব্যবহার করলাম। তোমরা কিন্তু পছন্দ না করলে শুকনো লঙ্কাটা এখানে বাদ দিতে পারো, শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়েও কিন্তু রেসিপিটা বানিয়ে নিতে পারো। তবে এইভাবে 2 রকম লঙ্কা ব্যবহার করলে এর টেস্ট আর কালার খুব সুন্দর আসে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই কাপেরই 1 কাপ জল। একটা চামচের সাহায্যে প্রথমে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে এখানে কিন্তু ঢাকনা দিয়ে খুব ভালো করে একটা মিহি পেস্ট করে নিতে হবে। বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে ভীষণই হেলদি এবং খুবই টেস্টি একটা স্কুল অফিসের টিফিন কিংবা সকালবেলার জল খাবার, এমনকি ডিনারেও বানিয়ে নিতে পারো এমন একটা রেসিপি শেয়ার করছি। অসাধারণ টেস্ট হয় বন্ধুরা, বাড়ির সকলে খুবই পছন্দ করবে, বড় থেকে ছোট। একদম নরম তুলতুলে এই রেসিপিটি তৈরি হবে। তো ঢাকনা লাগিয়ে দিয়ে এটাকে খুব ভালো করে পেস্ট করে নিয়ে ফিরে আসছি। এখন সুজি আর ছোলার ডাল খুব ভালোভাবে পেস্ট করা হয়ে গেছে। তারপরে একটা মিক্সিং বোলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। আর এই পেস্ট করার সময় খুব বেশি কিন্তু বন্ধুরা জলের ব্যবহার করবে না। আমি কিন্তু 1 কাপই জলের ব্যবহার করেছি। এটা কিন্তু একটু গাঢ় করেই পেস্ট তৈরি করতে হবে। এবার দেখো বন্ধুরা, ব্যাটারের ঘনত্বটা ঠিক কিভাবে আছে, ঠিক এই ঘনত্বের কিন্তু ব্যাটার রেডি করতে হবে। আমি এবার এই সুজি আর ডালের পেস্ট একটা সাইডে সরিয়ে রাখছি একটা ঢাকনা দিয়ে। 5 থেকে 6 মিনিটের জন্য আমি কিন্তু সরিয়ে রাখলাম। আর এই সময়ের মধ্যে ব্যাটারটা আরও খুব ভালোভাবে সেট হয়ে যাবে। রেসিপিটা কিন্তু খুব সুন্দর এবং পারফেক্ট তৈরি হবে, নরম তুলতুলে স্পঞ্জি। তবে তোমাদের হাতের কাছে একদম যদি সময় কম থাকলে তাহলে তোমরা সাথে সাথেই রেসিপিটা বানিয়ে নিতে পারো। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনা সরিয়ে দিচ্ছি। তারপরে এর মধ্যে আমি এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এখানে ইনো পাউডার। ইনো পাউডার যদি হাতের কাছে না থাকে বন্ধুরা, সেক্ষেত্রে তোমরা বেকিং সোডাটাও ইউজ করতে পারো। ইনো পাউডার একটু অ্যাক্টিভ করার জন্য হাফ চা চামচ দিয়ে দিলাম জল দিয়ে। খুব ভালো করে এবার ইনো আর লবণটাকে আমি এই ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে স্বাগত। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা, তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো। আর রেসিপিটা সম্পূর্ণ দেখার বন্ধুদের কাছে অনুরোধ রইল। আমার এই আজকের হেলদি টেস্টি টিফিন রেসিপি দেখার পর ভালো লাগলে একটা লাইক আর একটা সুন্দর মতামত করে জানাবে রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে। আর অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। বাড়ির বয়স্ক ছোটরা সবাই কিন্তু এই রেসিপি খুব পছন্দ করবে। দেখো বন্ধুরা, খুব ভালোভাবে ইনো পাউডার মেশানো হয়ে গেছে। ব্যাটারটা কিন্তু ইনো পাউডার দেওয়ার পর অনেকটাই ফুলে উঠেছে। ঠিক এইভাবে করে কিন্তু ব্যাটারটা তৈরি হবে। ইনো পাউডার দেওয়ার পর খুব ভালো করে একটু কিন্তু মিশিয়ে নিতে হবে, যাতে ইনো পাউডার সব দিকে সমানভাবে ব্যাটারের সঙ্গে মিশে, না হলে কিন্তু রেসিপিটা পারফেক্টভাবে তৈরি হবে না। একদম রেডি। এবার চলো ঝটপট তোমাদেরকে বানিয়ে দেখাই। এবার দেখো বন্ধুরা, গ্যাসে আগে থেকে একটা কড়াইতে কিছুটা পরিমাণ জল দিয়ে আমি বসিয়ে দিয়েছিলাম। জলটা এবার ফুটে উঠেছে। তারপরে এখানে নিয়েছি একটা ছিদ্রযুক্ত থালা। আমি এখানে ছিদ্রযুক্ত থালার ব্যবহার করলাম, হাতের কাছে ছিল। তোমাদের কাছে যদি না থাকে বন্ধুরা, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে ইডলি মেকারটাও ব্যবহার করতে পারো। তেলটা ব্রাশ করে সেক্ষেত্রে ব্যাটারটা তার উপরে দিয়ে দিবে, জলের ভাপে বসিয়ে দিবে। অথবা ছোট ছোট বাটির সাহায্যেও কিন্তু তোমরা বানিয়ে নিতে পারো। আবারও গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু বাড়িয়ে দিয়েছি। বাড়িয়ে দিয়ে এইভাবে ছোট ছোট মানে বড়ির আকারে ছোট চা চামচের 1 চামচ করে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অবশ্যই বাড়িয়ে রেখে দিতে হবে। আর একটু ডিস্টেন্স বজায় রেখে রাখতে হবে, কারণ এগুলো যখন একটু
হয়ে যাবে তখন কিন্তু সাইজে বড় হয়ে যাবে এবং অনেকটাই ফুলে উঠবে। দেখো বন্ধুরা, এইভাবে একটু ফাঁকা রেখে রেখে আমি কিন্তু দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, কয়েকটা দিয়ে দিচ্ছি। এবার ওপর থেকে ঢাকনা দিয়ে এই টিফিনগুলোকে হতে দেব 4 থেকে 5 মিনিট। পুরোপুরি 4 মিনিটের পরই আমি এখান থেকে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আর এই টিফিনগুলো বন্ধুরা খুব কম সময় লাগে, যেহেতু একটু ছোট ছোট করে বানাচ্ছি, তার জন্যই দেখো একদম কালারও চেঞ্জ হয়ে গেছে আর কতটা কিন্তু ফুলে গেছে। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে আমি এই থালাটাকে একটু তুলে নেব। আর এগুলোকে হালকা একটু ঠান্ডা করে নিয়ে টিফিনগুলো তুলতে হবে, তাহলে খুব সহজে উঠে আসবে, কোনোভাবেই কিন্তু থালার গায়ে আটকাবে না। এরপরে দেখো বন্ধুরা, থালা একটু ঠান্ডা হয়ে গেছে। এবার খুব সহজেই টিফিনগুলো উঠে আসবে। একটা ছুরির ব্যবহার করছি, ছুরি দিয়ে এইভাবে তলাটা একটু ছাড়িয়ে নিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এটা উঠে আসবে। দেখো বন্ধুরা, খুব সুন্দর করে সবগুলো কিন্তু ছাড়িয়ে নিয়েছি। ঠিক এইভাবে করে প্রত্যেকটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে এসে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো উল্টো দিকটা আর কতটা নরম তুলতুলে হয়েছে, স্পঞ্জি হয়েছে। আর এইভাবে সব কটাই কিন্তু আমি বানিয়ে নেব প্রথমে, তারপরেই ফিরে আসছি। আর এইভাবে প্রত্যেকবার ব্যাটার দেওয়ার আগেই কিন্তু থালার উপরে তেল ব্রাশ করে নিতে হবে, এটা কিন্তু খেয়াল করে করতে হবে, তাহলে দেখবে কোনোভাবেই কিন্তু টিফিনগুলো এই থালার গায়ে আটকাবে না, সবটাই কিন্তু খুব সুন্দর করে এটা উঠে আসবে। তো বন্ধুরা, খুব সুন্দর করে সব টিফিনগুলো এখানে আমার তৈরি হয়ে গেছে। দেখো বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম তুলতুলে জালিদার কিন্তু প্রত্যেকটা টিফিন এখানে আমার তৈরি হয়ে গেছে। চাইলে এইভাবেই তোমরা খেয়ে নিতে পারো। আমি কিন্তু এখানে একটু তড়কা লাগিয়ে নেব, তাহলে টিফিনটা টেস্ট কিন্তু অনেক গুণেই বেড়ে যাবে। তো তার জন্যই গ্যাসে বসিয়ে দিয়েছি একটা ফ্রাইং প্যান। তার মধ্যে এবার দিয়ে দিব চা চামচের 1 চামচ রিফাইন্ড অয়েল। খুব বেশি না, অল্প তেলেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে। তেলটা মিডিয়াম গরম হয়ে গেছে। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো সর্ষে। সর্ষে আর জিরেটা যখন হালকা ভাজা হয়ে যাবে, তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা, মানে 7 থেকে 8টা কুচনো কারি পাতা। এতে ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসে। তবে কারি পাতা দিতে না চাইলে বা অপছন্দ করলে তোমরা এখানে কিন্তু ধনেপাতা কুচিটাও ব্যবহার করতে পারো। একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এই সামান্য একটু মশলায় বন্ধুরা এই টিফিনটা স্বাদ কিন্তু অনেক অংশে বেড়ে যায়। এর জন্য কিন্তু আলাদা রকম আর চাটনি বানানোর প্রয়োজন নেই। এইভাবে একটু তড়কা লাগিয়ে নিলেই শুধু মুখেই কিন্তু এগুলো খেতে অসাধারণ লাগে, ভীষণ টেস্টি হয়। এবার সব টিফিনগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। খুব বেশিক্ষণ না, 30-40 সেকেন্ড মতো মশলার সঙ্গে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এখন কিন্তু টিফিনটা একদম রেডি। এগুলোকে এবার আমি তুলে নেব। তো একটা প্লেটে সার্ভ করার পর তোমাদের আমি এবার দেখাচ্ছি। তো বন্ধুরা, সব টিফিনগুলো আমার রেডি করা হয়ে গেছে। তারপরে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়ে ফিরে এলাম। দেখো বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় লাগছে। দেখতেও যেমন সুন্দর হয়, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আর একদম নরম তুলতুলে জালিদার। অবশ্যই বন্ধুরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, তারপর কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের রেসিপিটা ঠিক কেমন হয়েছে। তো আজকের মতো আসছি বন্ধুরা, ফিরে আসবো নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর এইগুলো খাওয়ার জন্য আলাদা করে কোনো কিছু প্রয়োজন নেই, তোমরা চাইলে গ্রিন চাটনি কিংবা টমেটো সসের সঙ্গেও পরিবেশন করতে পারো। তো নতুন বন্ধুরা, আমার রেসিপি ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটা একটু ঘুরেও দেখতে পারো। তোমরা কিন্তু পেয়ে যাবে নিত্য নতুন সহজ সহজ হাতের কাছে থাকা উপকরণ দিয়ে আমি প্রায় রেসিপিগুলো শেয়ার করে থাকি। আশা করছি রেসিপিগুলো দেখার পর তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে, এইভাবে সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য। তাহলে আজকের মতো আসছি বন্ধুরা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ পর্যন্ত আমার রেসিপিটা ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সকল বন্ধুদেরকে।